এবার আসেন 9 তারিখের কথা। হাদিসের পরের অংশে ওয়াসিয়ামু ইয়াউমা আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ হাবিব বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আমার কোন উম্মত যদি এই জিলহজ মাসের ইয়াউমে আরাফা, এই আরাফার 9 তারিখের রোজা যদি কেউ রাখে, আইয়ু কাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, তাহলে তার পূর্বপর পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 8 তারিখ থেকে 9 তারিখের রোজাটাকে আল্লাহ রাসূল একটু আলাদা করলেন। এটার একটু ফজিলত বেশি, এটার গুরুত্ব বেশি। বলতেছেন 9 তারিখে রোজা দিতে, এই জিলহজ মাসের 9 তারিখে রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ আমাকে maaf করলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু সামনে তো আমার 1 বছরের গুনাহ আল্লাহ ঘোষণা করলেন যে সামনের 1 বছরের গুনাহও maaf আল্লাহ করে দিবেন। এখনো তো আমি সামনে উপনীত হয়নি, আমি যাইনি, তাহলে কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের 2টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার হলো আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু, তোমার পূর্বের গুনাহ তো 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন, আর সামনের 1 বছরের গুনাহ যে আল্লাহ maaf করবে, এই 2টা ব্যাখ্যা হাদিসের। একটি ব্যাখ্যা হলো সামনে 1 বছর যে আপনি জীবন যাপন করবেন, আপনি অতিবাহিত করবেন, দুনিয়ার মধ্যে চলাচল করবেন, বসবাস করবেন, রব্বে কারীম এই সামনে পূর্ব 1 বছর আপনাকে গুনাহ মুক্ত জীবন দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে, কোনো গুনাহ আপনি করবেন, রব্বে কারীম এই গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন, যেভাবে হোক, যে কোনো ভাবেই হোক, রব আপনাকে গুনাহ মুক্ত জীবন দান করবে পূর্ব 1 বছর। সুবহানাল্লাহ। এইগুলো 1 নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মানুষ বলতেই ভুল ভ্রান্তি, গুনাহ ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে, গোপনে প্রকাশ্যে তাহিরি বান্দিনি গুনাহ হয়ে যেতে পারে। রব বলতেছেন, যদি তোমার গুনাহ হয়ে যায়, আমার পক্ষ থেকে ঘোষণা হলো ওই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে 9 তারিখে রোজা রাখার মাধ্যমে পিছনের 1 বছরের গুনাহ maaf, সামনের 1 বছরের গুনাহ maaf, আর সামনের 1 বছরের গুনাহ maaf হবে। সূরত 2টা, হয়তো আল্লাহ ওই 1 বছরের গুনাহ মুক্ত জীবন দান করবেন, আর যদি গুনাহ হয়েই যায় কোনো কারণবশত, রবের ঘোষণা হলো তার হাবিবের মাধ্যমে রব তোমার ওই 1 বছরের গুনাহগুলো maaf করে দেবে। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? এবার আসেন, পুরো পৃথিবীতে, বিশ্বের মধ্যে এই রোজাটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে সহজ হবে। কারোর সাথে কোনো আদাবতি নাই, কোনো শত্রুতা নাই, আমল করতে হবে, মাসআলা বুঝতে হবে। 9 তারিখের যে রোজাটা হাদিসের মধ্যে আসছে, সিয়ামু ইয়াউমু আরাফা, আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখে, এই আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হলো, যেমন একটু আগে আমি আপনাদেরকে ওয়ায়াদকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট এই দিনগুলোতে। এই নির্দিষ্ট দিন কোন দিন? কোরআনে কারীমের আয়াতে কোথাও লেখা আছে, এই আয়াতে কোথাও লেখা নাই, কিন্তু মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মারজা, এই আয়াত দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন ওই দিকে ইঙ্গিত করেছেন। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনয়ন করো, ঈমান আনো, কামা যেমনই ভাবে আমানান নাস, এখানে নাস দ্বারা
মুফাসসিরিন کرام একমত এখানে এই নাজ দ্বারা হযরত সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কে উদ্দেশ্য করেছেন। যে সমস্ত সাহাবায়ে کرام যেভাবে ঈমান এনেছেন এই সাহাবায়ে کرامের মতো ঈমান তোমরা আনো, ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। তাহলে এই নাজ দ্বারা কোরআনে কারিমে আল্লাহ মেজদাক উল্লেখ করে নাই, উদ্দেশ্য করেন নাই, আল্লাহ মেনশন করেন নাই। মুফাসসিরিন کرام এই আয়াতের এই নাজ দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন তারা বর্ণনা করেছেন। সুতরাং হাদিসের মধ্যে আসছে সিয়ামু ইয়াউমা আরাফা, কেউ যদি আরাফা রোজা রাখে, এই আরাফা এই শব্দ দ্বারা সকলেই 9 জিলহজ উদ্দেশ্য নিয়েছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাস, ইবনে তাইমিয়া সহ এবং আরো যে সকল বড় বড় ইমামরা রয়েছেন, সকল ইমামের ঐক্যমত, তারা একমত পোষণ করেছেন যে ইয়াউমে আরাফা দ্বারা উদ্দেশ্য হলো বলে জিলহজ মাসের 9 তারিখের রোজা। আচ্ছা, যে দেশের মানুষ যাদের অবস্থার উপর নির্ভর করবে, তাদের অবস্থার উপর নির্ভর করবে, চাঁদ দেখার উপর নির্ভর করে তারা এই 9 তারিখে রোজাটা রাখবে। এবার একটু চিন্তা করেন, আমরা যদি বলি যে আরাফার দিন, তো সৌদি আরবে তারা ওই দিন আরাফা হজের দিন, তাহলে সৌদি আরব যেদিন আরাফা 9 তারিখ, ওই দিন আমাদের দেশে কয় তারিখ? 8 তারিখ। আরাফার দিন শেষ হওয়ার পরে হাজিরা যখন আরাফা থেকে এরপরে যখন তারা পরের দিন কুরবানি করবে মিনায় গিয়ে, আমাদের দেশে তার পরের দিন হলো 9 তারিখ। তাহলে যদি 9 তারিখ আমাদের দেশে হয়, তাহলে তার পরের দিনই তো আমাদের কুরবানি করা দরকার। আমরা তো সৌদি আরবের সাথে তার পরের দিন কুরবানি করি না। ইয়াউমে আরাফা যেদিন সৌদি আরবে, ওই দিন আমার দেশের 8 তারিখ, আর তাদের দেশে যেদিন 10 তারিখ, ওই দিন আমার দেশে 9 তারিখ। আপনি 8 তারিখে যদি ইয়াউমে আরাফা রোজা রাখেন, তাহলে তারপরের দিন তো আপনার 10 তারিখ হওয়ার কথা, তো তারপরের দিন আপনারা কুরবানি করেন না কেন? তারপরের দিন তো আপনাদের কুরবানি করা উচিত, কিন্তু আমরা ওই দিনে কুরবানি করি না। তার মানে বোঝা গেল ইয়াউমে আরাফা তার উদ্দেশ্য হলো এই জিলহজ মাসের 9 তারিখের উদ্দেশ্য। আরেকটু সহজে বুঝে আসবে, খুব দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। আমরা এই মাসের মধ্যে প্রথম 10 দিনের একটি আমল নবী আলাইহিস সালাম বলেছেন হাদিসের ভাষ্য অনুযায়ী যে এই প্রথম 10 দিনের মধ্যে 8 তারিখ অতিবাহিত হওয়ার পরে 9 তারিখ ফজর থেকে নিয়ে তোমরা আইয়ামে তাশরিকের যে তাকবীর আছে, এই তাকবীর তোমরা পাঠ করবে। তাকবীর পারেন সবাই? এটা হ্যাঁ বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিকটা শুরু হয় 9 জিলহজ ফজর থেকে। 9 জিলহজ ফজর থেকে আইয়ামে তাশরিক শুরু হয়। 13 তারিখ আসর পর্যন্ত, আসরের পর পর্যন্ত এই আইয়ামে তাশরিক এটা চলবে, মোট 23 সপ্তাহ। তাহলে আমরা যে যারা সৌদি আরবের সাথে ইয়াউমে আরাফার সাথে 8 তারিখে রোজা রাখতেছি, আমরা 8 তারিখ ফজর থেকে কি আইয়ামে তাশরিক পাঠ করি ভাই? 8 তারিখ থেকে কিন্তু আমরা আইয়ামে তাশরিক পাঠ করি না। আইয়ামে তাশরিক আমরা পাঠ করতেছি 9 জিলহজ ফজর থেকে, কিন্তু রোজা রাখতেছি আমরা 8 তারিখে। আর আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ থেকেই আইয়ামে তাশরিক শুরু হতে হবে। 3 জন সাহাবীর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাগুলো খেয়াল করে শুনেন। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউমা আরাফা ইলা সালাতিল আসরি মিন ইয়াউমিন নাহার। ওয়া
সালাতিল ফাজর, মিন সালাতিল ফাজর, ফজরের নামাজের শুরু থেকে, মিন সালাতিল ফাজর ইয়াউম আরাফা, আরাফার দিন 9 জিলহজ তিনি এটা পাঠ করতেন, ইলা সালাতিল আসরি, আসরের নামাজ পর্যন্ত, বি ইয়াউমিন নাহার, আইয়ামে নাহার যে 3 দিন 10 11 12 13, এই যে আইয়ামে নাহার পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তিনি জিলহজ মাসের 9 তারিখ যদি শুরু করতেন, শেষ করতেন গিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, তাহলে 13 তারিখ যদি আসরে শেষ করে শেষের দিকে হিসাব করে আসেন, 23 পর্যন্ত কবে আসে? 9 জিলহজ। وكان علي رضي الله تعالى عنه يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলেন ওয়াকানা ইউকাব্বিরু, তিনি আইয়ামে তাশরীক তাকবীর পাঠ করতেন বাদা সালাতিল ফজর, ফজরের নামাজের সালাতের পরে, ইয়াউমে আরাফা, আরাফার দিন, ইলা সালাতিল আসরি 13 তারিখ আসর পর্যন্ত, ফি আইয়ামি আখির তাশরীক, একবারে সর্বশেষ এই দিন আইয়ামে তাশরীক শেষ হতো ওই দিন পর্যন্ত। রাইসুল মুফাসসিরিন, পুরা বিশ্ব জগতে, পুরা পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় মুফাসসির, তাফসীরবিদ যিনি, রাইসুল মুফাসসিরিন, একে সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ওয়াকানা ইউকাব্বিরু বাদাল আসরি, আমি 13 তারিখ আসর পর্যন্ত, ইলা সালাতিল আসরি বাদাল আসরি, 13 তারিখ আসর পর্যন্ত আমি এই আইয়ামে তাশরীক পাঠ করতাম। তাহলে তিনি যদি 13 তারিখ আসর পর্যন্ত যদি আইয়ামে তাশরীক পাঠ করেন, তাহলে 13 থেকে নিয়ে 23 পর্যন্ত গণনা করেন, দেখবেন যে ওই দিন ওইটাই 9 জিলহজেই পড়ে, ওই ইয়াউমে আরাফা, ওই সৌদি আরবের সাথে ওই হজের সাথে মিলিত হয় না এবং মিলে না, বরং যার যার দেশের চাঁদ দেখে, চাঁদ দেখার উপর ভিত্তি করে এই ইয়াউমে আরাফা দেওয়ার উদ্দেশ্য হলো 9 জিলহজ। এটা কোনো তর্ক বিতর্ক নয়, এটা হচ্ছে বোঝার বিষয়। এতক্ষণ শুধু আপনাদেরকে মাসআলাটা বুঝাইলাম। এখন আমলের ক্ষেত্রে যদি কারো সন্দেহ থাকে যে ইয়াউমে আরাফা 9 নাকি আরাফার দিন 8, কোন দিন আসবে, তাহলে আপনি 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9টা রোজা যদি আপনি রেখে দেন, তাহলে আপনার আর ইয়াউমে আরাফা কোনটা আর 9 জিলহজ কোনটা কোনো দ্বিধাদ্বন্দ্বে, কোনো মতভেদ থাকবে না। আপনি টানা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি আপনি রোজা রাখেন, তাহলে আপনি সব আমল আপনার হয়ে যাবে। আর বিশেষ করে যারা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলো টানা রাখতেন, সব সময় তিনি আমল করতেন। যদি সম্ভব হয় আমরা এই রোজাগুলো রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10 দিনের আমল এবং রাতের আমল এবং কুরবানি সংক্রান্ত যে আলোচনা হলো, রব্বে কারীম আমি সকলকে আমলগুলো করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।